নমস্কার বন্ধুরা, মাই কুকিংস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। মা আজকে রান্না করবে জ্যান্ত কই মাছের ঝোল। তাহলে চলো দেখি। এখানে মা মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছে। এদিকে নিয়েছে আলু, বেগুন, লাউ শাকের ডাঁটা, ফুলকপি। আর এগুলোকে একটু মা ভাপ দিয়ে নেবে, যেমন ফুলকপি আর আলুটা। আর এখানে নিয়েছে লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা। এখন উনুনটা ধরিয়ে দিচ্ছে আর কড়াইটা বসিয়ে দিয়েছে। তো কড়াইটাতে জল রয়েছে যেহেতু, তার জন্য মা একটু কড়াইটাকে মুছে নিয়েছে। আর এদিকে দেখো মা সবকিছু সাজিয়ে নিয়েছে যাতে রান্না করতে সুবিধে হয়। তো কড়াইটাকে একটু গরম করে নিবে ভালো করে। এরপর দিয়ে দিবে সাদা তেল। আর মাছটা এই সাদা তেলেই ভাজা হবে। দিয়ে দিচ্ছে সামান্য একটু নুন। আর এখন ডালের বড়িগুলো ভেজে তুলে নিচ্ছে। এক এক করে কই মাছগুলো ভেজে নিবে। তো বেশি দিলে ভেঙে যাবে, ওর জন্য মা দুটো তিনটে করে ভাজছিল। দেখো বন্ধুরা, কই মাছগুলোকে মা একদম হালকা ভাবে ভেজে নিয়েছে। আর বন্ধুরা, জ্যান্ত মাছ বেশি ভাজলে ভালোও লাগে না। এখন সর্ষের তেল অ্যাড করে নিচ্ছে। তো তেলটাকে একটু গরম করে সেদ্ধ করে রাখা আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিবে। এরপর ভেজে নিবে ফুলকপি। আর এখানে মা একটা বাটিতে হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছে। আর এদিকে ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে, মা তুলে নিয়েছে। আর এই তেলেই রান্নাটা হবে। ফোড়নে দিয়ে দিচ্ছে সাদা জিরে। আর এদিকে দেখো এক এক করে আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা সবকিছু দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে। আর এখন তেলে মশলাগুলো দিয়ে দিয়েছে। এখন এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেলে এক এক করে ভেজে রাখার সবজিগুলো দিয়ে দিবে। যেমন ফুলকপি দিয়ে দিয়েছে, আর বাকি যে রয়েছে বেগুন আর লাউ শাকের ডাঁটা সেটাও দিয়ে দিয়েছে। এখন এইগুলোকে একটু ভালো করে ভেজে নেবে। দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন। আর এখন দিয়ে দিচ্ছে সামান্য একটু জল। তো জল দিয়ে একটু কষিয়ে নিবে। এরপর দিয়ে দিবে ভেজে রাখা আলুগুলো। এখন সবজিগুলোকে একটু ভালো করে এপিট ওপিট করে নেড়ে নেবে। এরপর দিয়ে দিবে পরিমাণ মতো জল। তো তোমরা যেরকম ঝোল খাবে সেরকমই জলের পরিমাণটা দিবে। এখন মা একটু ভালো করে নেড়ে দিচ্ছে যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। আর এদিকে দেখো মা ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছে আর ডালের বড়িগুলোকে একদম আলতোভাবে নেড়ে দিচ্ছে যাতে মাছগুলো ভেঙে না যায়। তো ঝোলটাকে 2-3 মিনিট ফুটিয়ে তারপরে মাছগুলো দিয়েছে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর এদিকে মা ধনেপাতা কেটে নিয়েছে। আর দেখো কি সুন্দর ফুটছে ঝোলটা। দিয়ে দিচ্ছে একটা কাঁচা লঙ্কা। আর এখন ধনেপাতা কুচি দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। আর এখন মা কই মাছের তরকারিটা নামিয়ে নিচ্ছে। তো তোমরা এই জ্যান্ত কই মাছের ঝোলটা বাড়িতে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে।